ওপিডিতে রোগীরা আজকাল আমাকে প্রায়ই একটা সাধারণ প্রশ্ন করছেন, ডাক্তারবাবু, বেশি বাইক চালালে বা টাইট আন্ডারওয়্যার পরলে কি আমার স্পার্ম কাউন্ট কমে যাবে না তো? হ্যালো এবং নমস্কার, আমি ডক্টর হিমাংশু পরাশর। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বৈজ্ঞানিকভাবে বোঝাবো টাইট আন্ডারওয়্যার পরলে বা বেশি বাইক চালালে আপনার স্পার্ম কাউন্ট কমতে পারে কিনা। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনিও বুঝে যাবেন কিভাবে বাইক চালাতে হবে এবং টাইট আন্ডারওয়্যার পরা উচিত কিনা। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। সবচেয়ে আগে আপনাকে জানতে হবে আপনার স্পার্ম উৎপাদনের জন্য কি কি প্রয়োজন হয়। আপনার টেস্টিকলের তাপমাত্রা কম থাকা উচিত, কারণ এটা স্পার্ম উৎপাদনের জন্য খুবই জরুরি। টেস্টিকল আপনার শরীরের বাইরে থাকে, মানে স্ক্রোটামের ভেতরে দুটি টেস্টিকল থাকে। ওগুলো আপনার শরীরের বাইরে থাকে এই কারণেই যাতে ঠান্ডা পেতে পারে। ওগুলোর তাপমাত্রা আপনার শরীরের তাপমাত্রার থেকে 2-3 ডিগ্রি সেলসিয়াস কম থাকে, আর এটা এই কারণেই যাতে আপনার স্পার্ম উৎপাদন ঠিকভাবে হতে পারে। আপনি প্রায় দেখে থাকবেন শীতকালে আপনার টেস্টিকল ওপরের দিকে উঠে যায়, কারণ ওগুলোকে তাদের তাপমাত্রা ঠিক রাখতে হয় এবং ঠিক যেমন গরমের সময় আসে, মানে গরমের মৌসুমে অন্ডকোষ ঝুলে পড়ে। এটা এই কারণেই হয় কারণ টেস্টিকল তখন নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করে। কারণ বাইরের তাপমাত্রা গরম থাকে, তাই ওগুলো ঝুলে গিয়ে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করে। এটা ছিল টেস্টিকল সম্পর্কে মৌলিক জ্ঞান। এখন আমরা কথা বলবো বাইক চালালে সত্যিই কি টেস্টিকল প্রভাবিত হয় এবং সত্যিই কি স্পার্ম কাউন্ট কমে যেতে পারে। যদি আপনি মাঝে মাঝে বাইক চালান বা সাবধানে চালান, তাহলে এর উত্তর হচ্ছে না, চিন্তার কিছু নেই। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে স্পিড ব্রেকার এড়াতে হবে এবং সাথে সাথে যেসব গর্ত আসে সেগুলো থেকেও বাঁচতে হবে, যাতে আপনার টেস্টিকলে কোনো ঝাঁকুনি না লাগে। সরাসরি আপনার স্পার্ম কাউন্টে কোনো প্রভাব পড়বে না, কিন্তু যদি আপনি নিয়মিত বাইক চালান বা আপনার টেস্টিকলে ঝাঁকুনি লাগে, তাহলে ভবিষ্যতে আপনার ভেরিকোসিলের সমস্যা হতে পারে এবং যখন ভেরিকোসিল গ্রেড 3, গ্রেড 4 পর্যন্ত পৌঁছাবে, তখন সেখানে আপনার স্পার্ম কাউন্ট কমে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, টাইট আন্ডারওয়্যার পরলে কি স্পার্ম কাউন্ট কমে যায়? তাই যদি আপনি শীতে টাইট আন্ডারওয়্যার পরেন, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু গরমকালে আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনার টেস্টিকলের তাপমাত্রা যেন বেশি না বাড়ে, এবং যদি আপনি এমন কোনো জায়গায় কাজ করেন যেখানে আশেপাশের তাপমাত্রা বেশি থাকে, যেমন রান্নার কাজ করেন, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে টাইট আন্ডারওয়্যার পরা যাবে না, কারণ এতে আপনার স্পার্মের মোটিলিটি খারাপ হবে, স্পার্মের গঠন খারাপ হবে, স্পার্ম কাউন্টও খারাপ হবে, কমে যাবে। তাই এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার আশেপাশের তাপমাত্রা কেমন। যদি রুম টেম্পারেচার থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি তাপমাত্রা বেশি হয়, গরম বেশি হয়, তাহলে আপনাকে ঢিলেঢালা কাপড় পরা উচিত যাতে বাতাস চলাচল করতে পারে এবং টেস্টিকল তার তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য পায়। এবং এর পাশাপাশি যদি আপনার ভেরিকোসিল বা হাইড্রোসিলের সমস্যা থাকে তাহলে তার চিকিৎসা করান, কারণ এর জন্য আপনার স্পার্ম কাউন্ট কমে যেতে পারে। আশা করি আপনিও বুঝে গেছেন কিভাবে বাইক চালাতে হবে, কিভাবে আন্ডারওয়্যার পরে রাখতে হবে। বাকি যদি এখনো কোনো সন্দেহ থাকে বা আপনার স্পার্ম কাউন্ট কম থাকে, আপনার কাছে রিপোর্ট থাকে, তাহলে আপনি আপনার রিপোর্ট নিচে দেওয়া নম্বরে শেয়ার করুন। আমার টিম আপনাকে খুব ভালোভাবে গাইড করবে এবং আপনিও সুস্থ হয়ে উঠতে পারেন।